الحمد لله نحمده ونستعينه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله شديد العقاب. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আল্লাহ পাক জুমার নামাজ পড়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি সেরা সুন্দর রূপে সৃষ্টি করেছেন। আজকে হিজরি সন আরবি মাসের কত তারিখ কে বলতে পারে? 29 তারিখ। সঠিক জি 29। আর কোন মত আছে কিনা? কোন মাস? জিলকাদ না? কোন মাস? জিলহজ মাসের 29 তারিখ। জিলহজ কততম মাস আরবি সনের? 12। মাশাআল্লাহ। যাক, একজন পারছে। ফরজে কিফায়া আদা হইছে তালি জোড়া দিয়ে। একজন দুইজন তিনজন মিলাটিরা মাশাআল্লাহ পুরো উত্তরটা সঠিক হয়েছে। ওকে, আজকে হচ্ছে হিজরি সনের তারিখ 29 তারিখ। মাশাআল্লাহ, আজকে 29 তারিখ এবং মাস হচ্ছে জিলহজ মাস, 12তম মাস। সন কত সন চলছে কে বলতে পারে? 45 সন। কত 45? 1545 না 1345? 1445। মাশাআল্লাহ, উত্তর সঠিক। 1445 হিজরির 12 মাস জিলহজ মাসের আজকে 29তম তারিখ। তাহলে আগামীকাল কি হওয়ার সম্ভাবনা রয়েছে? আগামীকাল 30 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কিছু সম্ভাবনা নাই? হ্যাঁ, মাশাআল্লাহ, নতুন সন আসার সম্ভাবনা আছে। নতুন সন, আসসারাতুল জাদিদা। হ্যাঁ, নিউ ইয়ার বলতে আমরা ওই যে 2021, 22, 23, 24, 25 বুঝি। আরবি সন্ধ্যে নিউ ইয়ার হতে পারে, এটা আমাদের মাথায় নেই। নিউ ইয়ার, নতুন বছর। আগামীকাল আমাদের নতুন বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। হিজরি সন আমাদের মুসলমানদের সন, আরবি সন এর নতুন বছর হওয়ার সম্ভাবনা আগামীকাল রয়েছে। যেহেতু 29-এর জন্য সম্ভাবনা বললাম, 30 হতে পারে। আগামীকাল 30 হলে পরশু রবিবার দিন নতুন বছর। আর আজকে যদি 29 হয় এ মাস, তাহলে আগামীকাল শনিবার দিন নতুন বছর। কথা বুঝে আসছে না? জি, তাহলে আমাদের নতুন বছর শুরু হওয়ার সম্ভাবনা। সাংঘাতিক একটা বিষয়। আমরা কিন্তু কেউ মাথায় রাখি নাই যে আরবি সন আগামীকাল নতুন বছর। একজন দুইজন ছাড়া কারো মাথায় নেই। অথচ আমরা মুসলিম, আমাদের এই সনটাকে বলছিলাম না, আরবি সন গণনা করা, মনে রাখা, এটা কোন ধরনের হুকুম? শরীয়তের হুকুম 4টা। ফরজ করার দিক থেকে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। কোনটার পরে এটা? ফরজ। ফরজের মধ্যে পড়ে। মাশাআল্লাহ, ফরজ কত প্রকার? 2 প্রকার। কি? ফরজে আইন, ফরজে কিফায়া। এগুলো জানা দরকার আছে না নাই? খুবই দরকার। আর আমরা ইবাদত কিভাবে করব? আমি তো ফরজ ইবাদত সুন্নাত মনে করে করতেছি, হবে? সুন্নাত ইবাদতের ফরজ মনে করে করতেছি, হবে? ফরজ শান গণনা করা, নতুন বছর আরবি হিজরি সন গণনা করা ফরজ, ফরজ কিফায়া। অথচ এটাকে আমি মুস্তাহাব, নফল, মানদুব মনে করে বসে আছি।
তাহলে আমি একটা ভুলের ভিতরে আছি আমি। অপরদিকে কদরের রাত্র অথবা শাবানের নিসফুল লাইল মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাতটাকে আমি ফরজ মনে করে বসে আছি, না গেলেই নয়, এই রাত্রিতে মসজিদ ভরতে হবে। তাহলে এটা আমি ভুলের ভিতরে আছি। এই জন্য আমার আমলগুলো শরীয়তের বিধান, আল্লাহ পাক যে আমাদেরকে বিধান করো নির্দেশ দিয়েছেন, এগুলোকে ভাগ করা আছে, এগুলো ভাগ করে দিয়ে গেছেন। কি ভাগ? ফরজ কোন হুকুম, অথবা কোন হুকুম ওয়াজিব, কোন হুকুম সুন্নাত, কোন হুকুম নফল। এগুলো যখন আমি জানবো তখন তার গুরুত্ব অনুসারে সেটাকে আমি গুরুত্ব দিব, আমল করবো এবং সঠিক হবে। এই জন্য খুব জানা জরুরি। তো আমাদের নতুন সন গণনা করা ফরজ ছিল, এবং ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে, এখন এই যে সন গণনা করা, এই বিষয়টি কোন ধরনের ফরজ, আইন নাকি কিফায়া? ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া। মাশাআল্লাহ। ফরজে কিফায়ার অর্থ হলো, এটা আমরা জানি যে 1 2 3 4 5 জন, এটার উপর মুসলিমে কয়েকজন, হাতে গোনা কয়েকজন লোক আমল করলে বাকি সারা ওই এলাকার সবাই থেকে মুক্ত হয়ে যায় এটার, আর তাদের উপর থেকেও এটার জিম্মাদারি চলে যায় যদি কয়েকজন আদায় করে ফেলে। যেমন জানাজার নামাজ বলেছিলাম আমি, এমনি ভাবে বলেছিলাম আমি, যেমন মুফতি মুহাদ্দিস হওয়া, বেশি বেশি ইলম শিখা, এটাও কিন্তু নফল মানদুব, কিন্তু এলাকা ভিত্তিক কোন একজন এরকম মুফতি মুহাদ্দিস থাকা উচিত, মাসলা মাসাইল ফতোয়া জিজ্ঞাসার জন্য, সমস্যা পড়ে গেলে আর কি। এছাড়া প্রত্যেকের জন্য মুফতি মুহাদ্দিস হওয়া এটা ফরজ নয়, এটা সুন্নাত, করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই, কিন্তু জরুরি ইলম শিক্ষা করা এটা ফরজ। তো যাই হোক, আমি বলেছিলাম এমনি ভাবে আরবি সন গণনা করা ফরজে কিফায়া। তো আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে ফরজে কিফায়া আদায় হয়ে গেছে, আমরা সকলে বেঁচে গেছি, যেহেতু 1 2 3 ভাই আমরা উত্তর দিয়েছি যে আজকে হচ্ছে 1445 সনের হিজরি সনের 12তম মাস জিলহজ মাসের আজকে হলো 29তম তারিখ। তার মানে আগামীকাল হচ্ছে নতুন বছর, হতেও পারে আবার না হতে পারে। তাহলে হয়ে গেল আগামীকাল, সাংঘাতিক বিষয়, নতুন বছর। এই জন্য এই নতুন বছর নিয়ে আমাদের চিন্তা ভাবনার একটা বিষয় আছে, ফিকির করতে হবে। কি ফিকির? যে আমার জীবন থেকে আরেকটি সন চলে গেল, আরেকটি সন চলে গেল। এই জন্য আমাদের দুঃখিত হওয়া, চিন্তিত হওয়া, খুশি হওয়ার বিষয় নেই এখানে। খুশি তো জান্নাতে হবে। এখানে চিন্তার বিষয় হলো আমি কতটুকু আমল করতে পারলাম, কতটুকু গুনাহ থেকে বাঁচতে পারলাম, কতটুকু আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলাম, কতটুকু জান্নাতের আমল, জান্নাত কামাই করতে পারলাম। এটা চিন্তার বিষয়, যেহেতু আমার জীবন থেকে আরেকটা বছর চলে গেল। তো আমাদের আরবি সন, এটা মুসলিম সন, এটা আমাদের হিজরি সন, কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো খবর নেই। কিন্তু ইংরেজি সন আসলে আমরা সবাই আনন্দে, সবাই এটা মনে রাখছি, আনন্দের জন্য, আনন্দ করার জন্য আমরা রেডি থাকি। এটা ঠিক নয় ভাই, ওটা অবশ্য গণনা করা নিষেধ না, যেহেতু ওটার সাথে আমাদের মুআমালা, আমাদের মুআশারা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সম্পর্ক ওটার সাথে, এই জন্য ওটা গণনা করা যাবে। কিন্তু ইবাদত সে সম্পর্ক স্রেফ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হিজরি সনের সাথে ইবাদত সম্পর্ক। রোজা, চাঁদ দেখে, রমজান মাস আরবি মাস, তাই না, জিলহজ মাস, হজের মাস, এটা আরবি মাস, এই চাঁদের সাথে সম্পর্ক। এমনি ভাবে যে মুহররম, নতুন বছর শুরু হওয়া, আরবি সন, মুহররমের 10 তারিখ কবে হবে, আশুরা, এটা আমাদের একটা সাংঘাতিক ইবাদতের দিন, রোজা রাখার দিন কবে, যদি আমরা এটা চাঁদের সাথে সম্পর্ক, হিজরি সনের সাথে সম্পর্ক, যদি হিজরি সন আমরা মনে না রাখি, গণনা না রাখি, তাহলে কিভাবে ইবাদত করব? এজন্য সকল ইবাদত হিজরি সনের সাথে সম্পর্ক হওয়ার কারণে হিজরি সন মনে রাখা, এলাকার ভিতরে অন্ততপক্ষে একজন লোক যেন থাকে, একজন তিনজন, যারা হিজরি সন সম্পর্কে জানে, যাতে এর থেকে জিজ্ঞেস করে হলেও ইবাদত করা যায় কবে কি হবে। এই জন্য তো যাই হোক দোস্ত বুজুর্গ, আমাদের আলহামদুলিল্লাহ এই জন্য যে আমাদের আগামীকাল নতুন বছর আসছে, নতুন একটা জীবন, নতুন একটা জীবনের নতুন বছর শুরু হচ্ছে, যেটা ওই বছরটা সুন্দরভাবে আমাদের কাটতে পারে, আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে কাটতে পারে। আমরা সেই সংকল্প নিয়ে আমরা শুরু করব, আগামীকাল হতে পারে, পরশুদিন হতে পারে। আবার দুঃখের আল্লাহ তাআলার কাছে তওবা করব, ইস্তিগফার করব, এই জন্য যে আমাদের জীবন থেকে একটি বছর গত হয়ে গেল, এই জন্য দুঃখিত হওয়া, চিন্তিত হওয়া, সামনের বছরের জন্য আবার নতুন করে নিজেকে তৈরি করা, নতুন ভাবে নিজেকে সাজানো, যে এই বছরটা যে চলে গেছে, যাক আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও, আগামী বছর ইনশাআল্লাহ আমি নিজেকে নতুন ভাবে তৈরি করব, তোমার সন্তুষ্টির জন্য, নিজের লাভের জন্য, এভাবে তৈরি করতে হবে। আর তাছাড়া পাশাপাশি আমরা জানি এই যে মাস চললো জিলহজ মাস, এটা হচ্ছে হারাম মাস, 4টা মাসের একটা, এবং আগামী মাস যেটা আসছে মুহররম মাস,
আগামী মাস কি মাস? মুহররম। মুহররম এটা কততম মাস? আরবি সন 12 মাসের কত মাস? প্রথম মাস। তাহলে নতুন বছর যেহেতু, তাহলে প্রথম মাসই হবে স্বাভাবিক। তো মুহররম এটা হচ্ছে ফার্স্ট মাস, প্রথম মাস। এটা শুরু হচ্ছে আগামীকাল, হয়তো বা আগে পরশুদিন তো নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তো এই মুহররম মাস এটাও কিন্তু হারাম মাস 4টা মাসের একটা। 4টা মাস হারাম মাস কয়টা? 4টা। কি কি? এক নাম্বার সিরিয়াল বলবেন, সিরিয়াল। হ্যাঁ, মুহররম 1 নাম্বার। 2 নাম্বার হ্যাঁ শাওয়াল না, রজব। হ্যাঁ, জিলহজ তো আগে হয়ে গেল, জিলকদ তারপরে জিলহজ, এটা হলো সিরিয়াল। হ্যাঁ, মুহররম, রজব, জিলকআদা, জিলহিজ্জা, এটা হচ্ছে 4টা মাস। এই আরবি মাসগুলো আমরা অনেকে জিজ্ঞেস করলে পারবো না, এগুলো আমাদের ইয়াদ করা, এটা ইলম, এটা আমাদের ইলম, শিক্ষা করা, এটা আমাদের ইলমের মধ্যে পড়বে, আল্লাহ পাক খুশি হবেন, এইজন্য আমরা এগুলো শিখবো। তো যাই হোক, এটাও আগামী মাস যেটা এখন আমরা আছি, এটা হারাম মাস। আগামী মাস যেটা আসছে সেটাও হারাম মাস, মুহররম মাস, সম্মানিত মাস। এই সম্মানিত মাস আল্লাহ পাক বলেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা কিন্তু এই মাসগুলোতে, হারাম মাসগুলোতে নিজেদের উপর জুলুম করবা না। কি জুলুম? মানে গুনাহ করার মাধ্যমে। নিজের উপর জুলুম করে নাকি? নিজেকে পিটায়নি, কেউ পিটা না। কিন্তু কিভাবে জুলুম করা হলো? যে আমি যদি গুনার কাজ করি, অপরাধ করি, তাহলে এটা আমি আমার নিজের উপর জুলুম করলাম। কিভাবে? একটা দুনিয়াতে আল্লাহ পাক আমার থেকে, আল্লাহ পাকের বরকত, রহমত, রিজিক এগুলো সব উঠাই নেবেন, সংকীর্ণ হয়ে যাবে জীবন। তাহলে আমি নিজের উপর জুলুম করলাম নিজের পাপের কারণে। আবার আখিরাতে তো শাস্তি আছে, আমার জান্নাত আমার হাতছাড়া হয়ে যাবে, আল্লাহ পাকের সন্তুষ্টি হাতছাড়া হয়ে যাবে, কবরের আযাব, পুলসিরাতের আযাব, জাহান্নামের আযাব আমাদের জন্য অপেক্ষা করবে। তাহলে আমি নিজের উপর ইচ্ছাকৃতভাবে জুলুম করলাম, কিভাবে? গুনাহ করার মাধ্যমে। এজন্য আমরা ইনশাআল্লাহ যা হইছে, আগামী বছর মুহররম মাস, হারাম মাস, এই আগামীকাল থেকে যেন আমি কোনো গুনাহ না করি। আজকে আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব, শেষ যেহেতু আজকে দিন হতে পারে, এজন্য তওবা করব, এবং আগামীকালের জন্য আমি রেডি থাকবো যেন কোনো রকমের গুনাহ না হয়ে যায়। আজকে তো 28 তারিখ, আজকে 11, 10 তারিখ, 17 তারিখ গেছে না, 5 তারিখ না, হিসেবে কত? 28 তারিখ। আচ্ছা, মোবাইলের বিভিন্ন জাপানের হিসাবে, হ্যাঁ, জাপানের হিসেবে মুসলিম প্রো, এটা কারো আগে পরে ডেট দেখা যায়, কারো আজান, কারো পর, এই হিসেবে ডেট আগে পর একদিন হতে পারে। আমাদের জাপান কমিউনিটি রয়েছে, জাপান কমিউনিটি, ইসলাম কমিউনিটি, তারা ঘোষণা দেবে কবে হবে। তো তাদের ঘোষণা হলো ফাইনাল, আমরা তাদের ঘোষণার অপেক্ষা থাকবো। মোবাইলটা ফাইনাল না, আমরা অবশ্যই আমাদের কমিটির অপেক্ষা থাকবো যে যদি আজকে 28 হলে, বা কালকে 29, আরো আছে পরশুদিন 30, পরে 1 তারিখ, আর আজকে 29 হলে আগামীকাল 30, পরে পরশুদিন 1 তারিখ। আমরা যে বলতেছিলাম যে ইনশাআল্লাহ আমরা এই মুহররম মাস শুরু হলে আমরা এখন থেকে, আজকে থেকে আমরা তওবা তিল্লাহ করে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করি, রেডি হই, এবং আগামী মাসের জন্য আমরা প্রস্তুত হই। আর আরেকটা বিষয় হলো যে মুহররম মাসের কিছু আমল রয়েছে। 1 নম্বর আমল কি? সিয়াম, রোজা রাখা। এটা পুরো ফুল মুহররম মাস। হ্যাঁ, নবীজি বলেছেন যে শাহরুল্লাহিল মুহাররম, এটা হচ্ছে কি আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, এটা নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস। এজন্য আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা এই মুহররম মাস যে আগামী মাস শুরু হবে, আগামী পরশুদিন, তাহলে আমরা কি করব? ইনশাআল্লাহ এই মুহররম মাসে বেশি রোজার চেষ্টা করব। 1টা, 2টা, 5টা, 10টা বা পুরো মাস, হ্যাঁ, যে যত বেশি পারি আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেন কি, রমজানের পরেই যে রোজাটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, শ্রেষ্ঠ, সেটা হচ্ছে এই মুহররম মাস, মুহররম মাসের রোজা, পুরো মুহররম মাসের রোজা। এজন্য আমাদের এই যে মাস আসতেছে, নতুন মাস ইনশাআল্লাহ, সেই মাসে আমরা বেশি রোজা রাখার আমল করি, গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার, তওবা বেশি করি, আর নিজেকে নতুন বছর নতুন ভাবে আমরা তৈরি করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমিন।